আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে যে আলোচিত আন্দোলন হয়েছে এবং অনেক ছাত্র আছে। এখন বর্তমানে তাদের পিতামাতারা মাঠে নেমেছে। তাদের একটাই দাবি, যত ছাত্রদের গ্রেপ্তার করেছে তাদেরকে ফেরত চায় এবং কোনো দাবি ছাড়াই তাদেরকে ফেরত চায়। বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকারা তারাও মাঠে নেমেছে, আন্দোলনে যোগদান করেছে এবং এই আন্দোলন কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় কেউ বলতে পারবে না। এবং জাতিসংঘ শোকজ করেছে বাংলাদেশকে, বাংলাদেশের আর্মিকে এবং পুলিশকে, যে তারা কেন যুদ্ধের সরঞ্জাম ব্যবহার করেছে সাধারণ ছাত্রদের উপর। অনেক রাজনৈতিক চাপ আসছে বাহির থেকে। ছাত্রদের কে কে মদত দিয়েছে এ সম্পর্কে আওয়ামী লীগের ধারণা যে জামাত বিএনপি তারা ছাত্রদের মদত দিয়েছে এবং আমেরিকা এবং চীন ও পাকিস্তান নাকি বাংলাদেশের ছাত্রদের উস্কানি দিয়েছে। আসলে এটা কি হয়েছে আমরা কেউ জানি না, হয়তোবা অনুমান করা যায় যে আসলে এরকমের কোনো কিছুই না। কেননা বাংলাদেশের যত ছাত্র সমাজ আছে তারা তাদের নিজস্ব দাবি আদায়ের জন্য তারা মাঠে নেমেছে, তাদের ন্যায্য অধিকারের জন্য তারা মাঠে নেমেছে, তাদের বিয়ে পাওয়ার জন্য তারা মাঠে নেমেছে। কিন্তু এই সামান্য ব্যাপারটা যদি ছাত্রদের, যখন ছাত্ররা আন্দোলন করছিল তো তাদেরকে গুলি না মেরে এবং নিরীহ লোককে না মেরে এবং তার নিরীহ ছাত্রদের না নির্যাতন না করে, তাদেরকে না মেরে তাদের সাথে বসে সামান্য ব্যাপারটা মিট করলেই এত দূর যেত না। এখন বর্তমানে যে পরিস্থিতি, তাতে মাননীয় প্রধানমন্ত্রীর বেহাল অবস্থা আমরা লক্ষ্য করতেছি। শুধু মাননীয় প্রধানমন্ত্রী না, যত মন্ত্রীদ্বয় আছে তাদের সবারই একটা চাপ আছে এবং যত বড় বড় কর্মকর্তা আছে, সরকারি চাকরিজীবী এবং প্রশাসন, সবারই একটা বেহাল অবস্থা। এই মুহূর্তে যদি বহির্বিশ্বর কোনো সেনা সদস্য যদি বাংলাদেশের ভিতর ঢুকে, তাহলে বাংলাদেশের স্বাধীনতার খর্ব হবে এবং বাংলাদেশের স্বাধীনতা একটা মারাত্মক হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। যদি জাতিসংঘের সেনা পাঠানো হয় বাংলাদেশে, তাহলে এর চেয়ে লজ্জাজনক বিষয় আর হতেই পারে না। আমি মনে করি এসব আসার আগেই বাংলাদেশের সরকার দলীয় ক্ষমতা থেকে স্বেচ্ছায়, কেননা যদি জাতিসংঘের সৈন্য পাঠানো হয় তাহলে হয়তোবা আমাদের সেই অভাব অনটনের দিন দিন যাবে এবং অনেক দুঃখ দুর্দর্শ বাংলাদেশের মানুষের উপর ভাগ্য আকাশে লেখা হয়ে যাবে। এটা আমরা কে কি বুঝি তা জানি না, তবে বাংলাদেশের রাজনীতিকে একটা নতুন ভয়াবহ দিক সূচনা হবে। আমার মতে যেটা ভালো হয় আলোচনার মাধ্যমে সেটা করা উচিত। শুধু আমরা জামাত এবং বিএনপি নিয়ে পড়ে আছি, জামাতকে বহিষ্কার করো, বিএনপিকে ধরাও পাকড়াও, এসব না করে সমস্ত রাজনৈতিক নেতাদের ডেকে একটা সমঝোতা করে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিবেচনা করা উচিত। আপনারা যদি জামাতকে বহিষ্কার করেন, দেখুন জামাত কিন্তু একটা ছোট দল না, জামাতের একটা বিশাল দল, বড় দল, হেডামালা দল। জামাতের যত নেতা আপনারা মারছেন তার চেয়ে বড় বড় নেতা আবার তৈরি হয়ে গেছে। এটা কারো পক্ষে আর বিপক্ষে কথা বলে লাভ নেই, এটা বাস্তবে প্রমাণ পাবেন হয়তো বা আরো 2-1 বছর পর যে জামাত কতটা শক্তিশালী এবং বিএনপিরা খুবই দুর্বল হয়ে পড়ছে। বিএনপির যত নেতা আছে সব, দেখেন একটা সরকার একাধিক বার যদি ক্ষমতা যায় তাহলে তাদের যে আমলাতন্ত্র, তাদের যে মন্ত্রী পরিষদ আছে এবং নেতারা আছে, তারা কোটি কোটি টাকার সম্পদ গড়ে তোলে।
এরপর মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে তার ঘরের একজন পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। এমত অবস্থায় আমি মনে করি একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে এখনই নেমে যাওয়া উচিত। আর যদি নাও নামে, সবার সাথে একটা সমঝোতা করে যে আমি এই 5 বছর ক্ষমতায় থাকবো, পূর্ণ ক্ষমতায় থেকে আমি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ক্ষমতা থেকে নেমে যাব। এর চেয়ে ভালো সমাধান আর হতে পারে না। আপনারা সবাই নিশ্চুপ থাকেন এবং ছাত্রদের বলতে হবে যে আপনারা যার যার ঘরে যান, আপনারা লেখাপড়া করেন। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, যত প্রাণ গেছে আমরা চাইনি কেউই অযথা প্রাণ কারো যাক, ঝরে পড়ুক, কিন্তু আপনাদের সমস্ত দাবি দেওয়া আমরা মেনে নিয়েছি। তাহলে হয়তো একটা ভালো সমাধান হতে পারে। নতুবা বাংলাদেশের যদি ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ এবং যদি ওই ছাত্রদের পিতামাতা যদি মাঠে নেমে যায়, তাহলে এর চেয়ে ভয়াবহ দিক আর কিছুই হতে পারে না। হয়তোবা জাতিসংঘে তাহলে সৈন্য পাঠাতে বাধ্য হবে যদি গোলাগুলি অতিরিক্ত হয়ে যায়। তাহলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এমন ভয়াবহ হবে যা মাননীয় প্রধানমন্ত্রীর আর সামালের বাইরে চলে যাবে, নিয়ন্ত্রণের বাইরে যাবে। তখন ইন্ডিয়া আপনাদের মনে করছেন সহযোগিতা করবে? নো, ইন্ডিয়া আঙ্গুল চুষবে আর নখ তালি দেবে এবং হাসবে।